এবার ব্যাগপত্র গুছিয়ে নিন, যেতে হবে ওপারে। দায়িত্ব নেওয়ার পরেই নতুন মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, জিরো টলারেন্স নীতি। আর এই জিরো টলারেন্স নীতিতেই চিরবিরে উঠছে বাংলাদেশের জামাত। ইতিমধ্যেই একের পর এক সিদ্ধান্ত, রাজ্যের শাসক দল তো বেকায়দায় পড়েছে, তার থেকে বড় বেকায়দায় পড়েছে বাংলাদেশের জামাতরা। অনুপ্রবেশ ইস্যুতে পুলিশকে সাফ নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। দায়িত্ব নেওয়ার পরেই নতুন মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, জিরো টলারেন্স নীতি। আর এই জিরো টলারেন্স নীতিতেই চিরবিরে উঠছে বাংলাদেশের জামাত। ইতিমধ্যেই একের পর এক সিদ্ধান্ত, রাজ্যের শাসক দল তো বেকায়দায় পড়েছে, তার থেকে বড় বেকায়দায় পড়েছে বাংলাদেশের জামাতরা। আর আদালত নয়, ধরেই বিএসএফ এর হাতে। অনুপ্রবেশ ইস্যুতে পুলিশকে সাফ নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের অনুপ্রবেশকারী ইস্যুতে নয়া বিধি কার্যকর শুরু হয়ে গেল। অনুপ্রবেশকারী ইস্যুতে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার হাওড়া স্টেশনে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে আর আদালতে পেশ নয়, সরাসরি তুলে দিতে হবে বিএসএফ এর হাতে, এমনই নিদান দিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী। নয়া কার্যকর হয়েছে নীতি। এরপরে হাওড়া কমিশনারেটে কমিশনারকে এহেন নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার সমস্ত আধিকারিক প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, কমিশনারকে নির্দেশ দিয়েছি, এবার থেকে হাওড়া স্টেশনে কোনো অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে আর কোনো আদালতে পেশ নয়, সরাসরি চলে যাবে বিএসএফ এর হাতে। খাইয়ে দাইয়ে সোজা বনগা দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। শুভেন্দু স্পষ্ট জানিয়েছে যে এই অনুপ্রবেশকারীদের কোনোভাবে রেয়াত করা হবে না। ধরা পড়লে আদালতে নিয়ে যাওয়া, বিচার হওয়া, রাজ্যের পয়সায় খাওয়া দাওয়া করা, আবার আইনজীবী নিয়োগ করে মামলা লড়া, আর ওইসব হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। নির্দেশিকায় মেনে বাংলায় পুশব্যাক আইন কার্যকরার কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ হয়ে আসছিল। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। এমনটাই ঘোষণার পরেই মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে দেশ ছাড়ার সংখ্যা। যদি স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সিএ এর আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। ফলে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সিএ এর অন্তর্ভুক্ত 7টি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেদের তারা সিএ অনুযায়ী আওতায় আসবেন। যারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারত তথা বাংলা এসেছেন, তাদের পুলিশ কোনোভাবেই হেনস্থা বা আটক করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই, তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের পুলিশ আটক করে বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী বিজেপির সঙ্গে কথা বলে
তাদেরকে বিতাড়িত করবে। এই আইন গত বুধবার থেকে কার্যকর হয়েছে বাংলায়। এরপরেই পুলিশকে নির্দেশ, মুখ্যমন্ত্রী এর নির্দেশে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু কি তাই, অবৈধ বাংলাদেশ নিয়ে যে আর কোনো রেয়াত নয় তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওদিকে গরু পাচার নিয়ে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশে চিড়বিড়িয়ে উঠেছে বাংলাদেশের জামাত। ভারত বাংলাদেশের যে মৈত্রিক সম্পর্ক এতদিন ধরে আমরা দেখে এসেছি, বাণিজ্যের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক, শুধু তাই নয়, ৭১-এর সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একের পর এক বাংলাদেশে যখনই কোনো বিপদের মুখে পড়েছে সব সময় বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়েছে ভারত। আর সেই ভারতকে বারবার টার্গেট করা হয়েছে। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়, তারপর থেকে একের পর এক হিংসাত্মমূলক মন্তব্য, বক্তব্য, ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষী কথাবার্তা শুরু করেছিল বাংলাদেশের জামাতরা। তারা চেয়েছিল বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কে ফাটল ধরিয়ে দেবে। কিন্তু বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে তারা ডক্টর ইউনূসকে সিংহাসন থেকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে ক্রমাগত আক্রমণ, সেখানে সংখ্যালঘু মানুষের ওপরে ক্রমাগত আক্রমণ চালিয়েছিল ডক্টর ইউনূস এবং তার দল। কিন্তু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত, সেখানে বাংলাদেশ কেন চটে যাচ্ছে, বাংলাদেশের জামাত কেন চটে যাচ্ছে। সামনেই কুরবানি, আর সেই কুরবানির আগে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পর জামাতের মাথা ঘুরে গিয়েছে। তার উপরে নতুন করে গত বুধবার জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরে আর কোনো আদালতে পেশ নয়, সরকারি পয়সায় খাইয়ে দাইয়ে লালন পালন করে আবার তাদের বাংলাদেশে পাঠানোর কোনো জায়গা নেই। এবার যখন ধরা হবে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ চূড়ান্ত নির্দেশিকা মেনে, আইন মেনে বিজেপির হাতে তুলে দেবে। তাই এপার বাংলায় এসে আর কোনো সুযোগ সুবিধা বাংলাদেশি অন্তত পাবে না। তবে যথেষ্ট আশঙ্কার মেঘ ইতিমধ্যেই মতুয়াগড়ে পড়তে চলেছে। তবে সেই আশঙ্কা অনেকটাই দূর করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কারা নাগরিকত্ব পাবেন, কারা নাগরিকত্ব পাবেন না, সে বিষয়ে স্পষ্ট তাদের নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন। তাই বাংলার যারা মতুয়া, যারা 2024-এর 31শে ডিসেম্বরের আগে যারা এসছেন, তারা নির্ভয় থাকবেন। তাদের কোনো ভয় আশঙ্কার কোনো জায়গা নেই। কিন্তু 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা এসছে, এবার পুডলি পাটলা গুছিয়ে নিন, এবার ব্যাগপত্র গুছিয়ে নিন, যেতে হবে ওপারে, যেখান থেকে এসছেন সেখানেই যেতে হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দাদা দিদির রাজনীতিতে এই অ্যাকশন রিয়াকশানে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান।